তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি মার্চ 2025 সালের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটি, কারণ আজকে হচ্ছে 1 এপ্রিল মার্চ 2025-এর সম্পূর্ণ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করা হচ্ছে। তো যারা যারা চ্যানেলে নতুন রয়েছে এখনই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা সকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে সকলে ম্যাক্সিমাম, এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এই দুটো টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যুক্ত হয়ে যাবে, কারণ সমস্ত আপডেট সবার আগে তোমরা এখানে পেয়ে যাবে। তো আজকে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন শুরু হচ্ছে এখান থেকে, আমাদের যে প্রথম যে কোয়েশ্চেন রয়েছে তোমরা উত্তর করার চেষ্টা করবে। সম্প্রতি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান 59 নম্বর জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছে, এটা কাকে নির্বাচিত করা হয়েছে? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিনোদ কুমার শুক্লা। তাকে কিন্তু নির্বাচিত করা হয়েছে এই সর্বোচ্চ সাহিত্য সম্মান 59তম যেটা জ্ঞানপীঠ পুরস্কার রয়েছে। সাহিত্য সম্মানের মধ্যে সবথেকে বেশি বড়সড় একটা সম্মান রয়েছে সাহিত্য সম্মান, যেটা জ্ঞানপীঠ পুরস্কার 59তম, এটা কিন্তু নির্বাচিত করা হয়েছে বিনোদ কুমার শুক্লাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ইংল্যান্ডে অনুষ্ঠিত কাবাডি বিশ্বকাপ 2025 এর পুরুষ এবং মহিলা উভয় বিভাগে বিজয়ী হয়েছেন কে? তো কাবাডি বিশ্বকাপ 2025 পুরুষ মহিলা উভয় টিমে এখানে কিন্তু আমাদের বিভাগে এখানে বিজয়ী হয়েছেন কে? অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া। এই জন্য কিন্তু এই এক্সামের জন্য এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আপকামিং সমস্ত এক্সামের জন্য। ঠিক আছে, কাবাডি বিশ্বকাপ 2025 এখানে পুরুষ এবং মহিলা উভয় বিভাগে কিন্তু ভারত জয়লাভ করেছে। এছাড়া গতবার যেটা হয়েছিল সেটাতেও কিন্তু আমাদের ইন্ডিয়ায় কিন্তু উইনার টিম হয়েছিল। পরবর্তী কোশ্চেন আছে, ভারতের প্রথম উলম্ব উত্তোলন যে রেলওয়ে সেতু পাম্বান সেতু, তোমরা অনেকেই জানো পাম্বান সেতু সম্পর্কে। তো এটা কোথায় অবস্থিত, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 এপ্রিল এটা উদ্বোধন করেছেন। তো এখানে কিন্তু 6 এপ্রিল এটা কিন্তু তিনি উদ্বোধন করবেন। তো 6 এপ্রিলে উদ্বোধন করবেন পাম্বান সেতু। এটা কোথায় অবস্থান করছে? গুরুত্বপূর্ণ কোশ্চেনটা হতে যাচ্ছে আপকামিং সমস্ত এক্সামের জন্য। এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থান করছে এই পাম্বান সেতু, যেটা উলম্ব একটা উত্তোলন রেলওয়ে সেতু। ঠিক আছে, যেটা কিন্তু তোমাদের নিচে দিয়ে তোমাদের যে সেতু তো রয়েছে নিচে দিয়ে জাহাজ চলাচলের জন্য, এবং এটা একটা উলম্ব উত্তোলন সেতু, যেটা আবার সবসময় মানে গাড়ি চলাচলের জন্য তোমাদের নিচে দিয়ে জাহাজের জন্য সেটা আবার উঠেও যাবে আবার নিচে নেমেও যাবে। ঠিক আছে, এরকম একটা সেতু তৈরি করা হয়েছে যেটা তামিলনাড়ুতে অবস্থান করছে। এটার নাম হচ্ছে পাম্বান সেতু, যেটা 6 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করতে চলেছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, এবেল পুরস্কার 2025। এবেল পুরস্কার কীরকম কিসে দেওয়া হয়? তোমরা জানো যেমন নোবেল পুরস্কার দেওয়া হয়, ঠিক সেরকম কিন্তু গণিতের ক্ষেত্রে দেওয়া হয় কিন্তু এবেল পুরস্কার। তো এই যে এবেল পুরস্কার গণিতে দেওয়া হয়, এটা কিন্তু আমাদের গণিতের নোবেল নামেও কিন্তু পরিচিত, যেটা 2025-এ এটা কে পেয়েছেন? গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, কারণ 2025-এর এবেল পুরস্কারে জয়লাভ করেছেন কে? যেটা মাসাকি কাসাওয়ারা, তিনি কিন্তু জয়লাভ করেছেন 2025-এর নোবেল এবেল পুরস্কার, যেটা কিন্তু গণিতে দেওয়া হয়ে থাকে, মাসাকি কাসিওয়ারা। পরবর্তী প্রশ্ন আছে, টিউনিশিয়া একটা দেশ যার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে? কে নিযুক্ত হয়েছেন নতুন টিউনিশিয়ার প্রধানমন্ত্রী? অবশ্যই তোমরা রাইট অ্যান্সার করতে পারো, অপশানগুলো তোমাদের কাছে দেওয়া রয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সারা জাফরানি জেনজারি, তিনি কিন্তু নতুন পিএম হয়েছেন, এই টিউনিশিয়ার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, এগুলো সম্প্রতি লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট। ভারতের প্রথম রাজ্য কোনটি যেখানে সাংকেতিক ভাষায় সম্প্রচার করা হয়েছে? তো সাংকেতিক ভাষায় সম্প্রচার করা হয়েছে ভারতের প্রথম রাজ্য এটা, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব। এটা একটা স্ট্র্যাটেজিকেরও পার্টের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ এটা ভারতের প্রথম হচ্ছে যেখানে কিন্তু সাংকেতিক ভাষায় সম্প্রচার করা হয়েছে, যেটা পাঞ্জাব হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, বিশ্ব জল দিবস প্রতি বছর কোন তারিখে এটা পালন করা হয়ে থাকে? তো বিশ্ব জল দিবস যেটা কিন্তু 22 মার্চ কিন্তু পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে হিসাবে। পরবর্তী প্রশ্ন আছে, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষে কে রয়েছে? গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। খেলো ইন্ডিয়া উইন্টার গেম আছে, খেলো ইন্ডিয়া তোমাদের সামার গেম আছে, এছাড়া খেলো ইন্ডিয়া প্যারা গেমসগুলো রয়েছে। তার মধ্যে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে? হরিয়ানা কিন্তু এখানে শীর্ষস্থানে রয়েছে এই খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর পদক তালিকায়। পরবর্তী প্রশ্ন আছে, সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে 2024 সালে চা রপ্তানিকারক দেশগুলির মধ্যে ভারত কোন অবস্থানের ছিল? তো এখানে বলেছে 2024 সালে যে সমস্ত তথ্যের উপর ভিত্তি করে চা রপ্তানিকারক যে সমস্ত দেশগুলো ছিল 2024 সালে, তাদের ওপর একটা রিপোর্ট পেশ করা হয়েছে, সেখানে ভারতের অবস্থানটা কত ছিল? তো এখানে কিন্তু ভারত কিন্তু সেকেন্ড পজিশনে ছিল, দ্বিতীয় পজিশনে ছিল আমাদের ইন্ডিয়া চা রপ্তানিকারক দেশ হিসেবে। ঠিক আছে, আর এখানে কিন্তু কেনিয়া কিন্তু সেখানে কিন্তু ফার্স্ট র্যাঙ্কে কিন্তু তারা ছিল। পরবর্তী প্রশ্ন আছে, হারুন গ্লোবাল রিচ লিস্ট 2025 এর শীর্ষ 10 ধনী মহিলাদের তালিকায় ভারতের কোন মহিলা হয়েছেন? প্রথম ভারতীয় মহিলা হিসাবে হয়েছেন কে?
এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু কোনটা, ভালো করে দেখো অপশান অনুসারে, অপশান নাম্বার 2 যেটা খ নম্বর রয়েছে, রোশনি নাদার। তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা হয়েছেন যিনি কিন্তু হরুন গ্লোবাল রিচ লিস্ট 2025-এর শীর্ষ তালিকায়, অর্থাৎ বিশ্বের টোটাল 10 ধনী মহিলাদের তালিকার মধ্যে ভারতের একজন মহিলা, তার নাম হচ্ছে রোশনি নাদার। তিনি কিন্তু এই 10টার মধ্যে কিন্তু তিনি জায়গা করে নিতে পেরেছেন হারুন গ্লোবাল রিচ লিস্ট 2025-এ। পরবর্তী প্রশ্ন আছে, যদি ভালো লাগে লাইক করে দেবে সকলে। কিলাউইয়া আগ্নেয়গিরিটি এটা কোন দেশে অবস্থান করছে? কিলাউইয়া আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থান করছে? এটা কিন্তু তোমাদের কারেন্টের টপিক, সেই জন্য কিন্তু এই কোশ্চেনটাও জিজ্ঞাসা করা হবে আপকামিং এক্সামগুলোতে। তো এটা কিন্তু তোমাদের অবস্থান করছে হাওয়াই দ্বীপে। তো হাওয়াইতে অবস্থান করছে এই কিলাউইয়া যে আগ্নেয়গিরিটি রয়েছে, এটা হাওয়াইতে অবস্থান করছে। আর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এই যে হাওয়াই যে দ্বীপপুঞ্জ রয়েছে এর কিন্তু রাজধানী অর্থাৎ ক্যাপিটালটা কোথায় অবস্থান করছে। এই ক্যাপিটাল সিটিটা তোমরা সকলে বলবে, কারণ এটা কিন্তু অলরেডি তোমাদের এক্সামে আসা কোশ্চেন, ঠিক আছে, PYQ কোশ্চেন এটা। পরবর্তী প্রশ্ন আছে, 72তম মিস ওয়ার্ল্ড যে সুন্দরী অর্থাৎ মিস ওয়ার্ল্ড সুন্দরী যে প্রতিযোগিতাটা হয়, যেটা কিন্তু 72তম, এখানে ভারতের কোন রাজ্যে আয়োজিত হবে এটা? তো ভারতের কোন রাজ্যে আয়োজিত হবে, যেটা কিন্তু 72তম মিস ওয়ার্ল্ড সুন্দরী যে প্রতিযোগিতাটা, এটা কিন্তু হতে চলেছে তেলেঙ্গানাতে। ভারতের রাজ্যের তেলেঙ্গানাতে কিন্তু এটা হতে চলেছে 72তম মিস ওয়ার্ল্ড সুন্দরী যে প্রতিযোগিতা রয়েছে, সেটা কিন্তু ভারতের তেলেঙ্গানায় আয়োজিত হতে চলেছে। পরবর্তী প্রশ্ন আছে, দুর্যোগ ব্যবস্থাপনা সংশোধন বিল 2024 যা সম্প্রতি পাস হয়েছে, এই আইনটি সংশোধন করেছে কোনটাকে সংশোধন করা হয়েছে এর মাধ্যমে? তো এখানে কিন্তু এই যে 2005 সালের একটা আইন ছিল দুর্যোগ ব্যবস্থাপনা আইন, সেটাই কিন্তু এখানে সংশোধন করানো হচ্ছে, যেটা কিন্তু আগের বিল ছিল 2024 সালে, যেটা দুর্যোগ ব্যবস্থাপনা সংশোধন বিল, যেটা সম্প্রতি কিন্তু এটাই একদম মানে কার্যপ্রণালীতে আসছে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের নতুন অর্থ সচিব ফাইন্যান্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? আগে কে ছিল? তোমরা যারা যারা জানো অনেকেই জানো সেটা। তো এখানে কিন্তু নতুন নিযুক্ত হয়েছে, মানে এই যে পোস্টটা রয়েছে তোমাদের ফাইন্যান্স সেক্রেটারি পোস্টটা, এটা কিন্তু তোমাদের বারবারই কিন্তু চেঞ্জ করা হচ্ছে। যাই হোক, এখানে কিন্তু নতুন কিন্তু রয়েছেন কে? অজয় শেঠ। অজয় শেঠ তিনি কিন্তু কারেন্ট ফাইন্যান্স সেক্রেটারি হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন, ভারতের নতুন অর্থ সচিব নিযুক্ত হয়েছেন। পরবর্তী কোশ্চেন আছে, আর এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্লাসে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, যদিও তোমাদের অ্যাপয়েন্টমেন্ট ক্লাস সম্পর্কে তোমাদের এগুলো সব আপডেট করতে হবে আর একবার, সেই জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে একটা ক্লাস কিন্তু আসবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু সেটা দেখে নেবে, কারণ ওখান থেকে তোমাদের সব কিছু আপডেটেড একদম থাকবে। পরবর্তী প্রশ্ন আছে, প্রতি বছর বিশ্ব থিয়েটার দিবস এটা কবে পালন করা হয়? তো বিশ্ব থিয়েটার দিবস এটা পালন করা হয়ে থাকে কত তারিখে? 27 মার্চ, 27th মার্চ, যেটা কিন্তু পালন করা হয় বিশ্ব থিয়েটার দিবস। পরবর্তী প্রশ্ন আছে, কোন দেশ 26তম তার স্বাধীনতা দিবস উদযাপন করেছে? তো 26 মার্চ, এটা 26 মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করেছে, এটা কোন দেশ উদযাপন করেছে? যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ 26 মার্চ তার স্বাধীনতা দিবস কিন্তু এটা উদযাপন কিন্তু তারা করেছে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, সামনেই তোমাদের কিন্তু এপ্রিল মাস এটা পড়ে গেছে, সুতরাং যে কোনো মাসে তোমাদের কিন্তু এক্সামের ডেট কিন্তু জারি হয়ে যেতে পারে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে। সুতরাং আগের বছরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত তোমরা যদি না পড়ে থাকো তোমরা এখনই কমপ্লিট করে নিতে পারো। আর এই যে পিডিএফটা তোমরা দেখছো, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা 2020-21 লাস্ট যে এক্সাম হয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট বোথ ক্যান্ডিডেটের জন্য। এখানে 133টা শিফটে প্রতিটা 40টা করে কোশ্চেন ছিল প্রতিটা শিফটে, সুতরাং 5000 প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে, এবং সবটা কিন্তু বাংলা ভাষায় এবং প্রিন্টেবল ফরম্যাটে রয়েছে A4 সাইজে। তো তোমরা যদি এই সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাও, তাহলে তোমরা 99 টাকা দিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফটা নিতে পারবে, কারণ এখানে 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে, কারণ 300টা পেজে কিন্তু এটা কভার করানো রয়েছে, এবং দুটো পিডিএফে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে? তো যার প্রয়োজন আছে তোমরা ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে নেবে। আর এটা 133x40 টোটাল 5000 প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা হয়ে যাবে, ওই জন্য আগেই বলেছিলাম। এবং এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারের মাধ্যমে তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই নাম্বারটি, এই নাম্বারের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। তো অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু তোমাদের বলে রাখি, এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাসটা দেখছো, সেখানে কিন্তু তোমাদের এর ক্লাস কিন্তু অলরেডি চলছে। যারা নিতে পারছো না তারা কিন্তু এই ক্লাসটা অবশ্যই দেখে নেবে, কারণ এখানে কিন্তু অলরেডি 29 নাম্বার শিফট নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? পরবর্তী শিফটগুলো চলে আসবে ফটাফট, ঠিক আছে? এবং আর এখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ তা আবার ডিটেলসের মাধ্যমে কিন্তু ক্লাস করানো হয়, ঠিক আছে? আর এগুলো কিন্তু তোমাদের 2024-এ যে সমস্ত রেলের এক্সামগুলো হয়েছে, যেমন আরপিএফ কনস্টেবল বলো, আরপিএফ এসআই বলো, বা অন্যান্য যে কোনো এএলপি টেকনিশিয়ান বলো, সেখানে কিন্তু তোমাদের এখান থেকেই কিন্তু অনেক প্রশ্ন রিপিট হয়েছে। সুতরাং এটা কিন্তু একদম বাদ দেওয়া যাবে না যারা যারা এনটিপিসি বা আপকামিং গ্রুপ ডি এক্সাম দেবে, ঠিক আছে?
এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলের সমস্ত এক্সামগুলোতে, কারণ প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হচ্ছে রেলের এক্সামে। সুতরাং তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একদম ইগনোর কিন্তু করতেই পারবে না। অন্যান্য কোনো সাবজেক্ট দেখা গেলো বায়োলজি মানে তোমরা বাদ দিয়ে দিলে, বা তোমরা অন্যান্য সাবজেক্টের মধ্যে তোমরা দেখা গেলো ফিজিক্স বা কেমিস্ট্রি বাদ দিয়ে দিলে, ঠিক আছে, বা জিওগ্রাফি বাদ দিয়ে দিলে, কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বাদ দেওয়া যাবে না। তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রচণ্ড পরিমাণে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে রেলের এক্সামে, ঠিক আছে। 10টা থেকে প্রায় 15টা পর্যন্ত তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করছে, এবং তোমাদের এনটিপিসিতে সম্ভাবনা রয়েছে 10টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করতে পারে। সুতরাং ছাড়া যাবে না। তাই 2024 সালে যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা আমাদের থেকে নিতে চাও, তাহলে জানুয়ারি 2024 থেকে আমাদের ডিসেম্বর 2024 পর্যন্ত কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রেডি আছে, প্রতি মাসে টপ 100 কোয়েশ্চেন আছে, এবং টোটাল 2024-এ 1200+ কিন্তু এখানে কোয়েশ্চেন সংখ্যা আছে, যেটার প্রাইস রয়েছে শুধুমাত্র ₹80। 80 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাবে, এবং এর সাথে লাস্ট টাইম রিভিশনের জন্য তোমরা একটা জিস্টও পাবে, যেটা হচ্ছে, আর এটা হলো 2024-এর জিস্ট, যেটা তোমরা ওই 80 টাকার মধ্যেই পাবে, যেখানে কিন্তু 50টা মোটামুটি পেজ সংখ্যা রয়েছে। আর এখানকার প্রতিটা কোয়েশ্চেন দেখো, শুধু কোয়েশ্চেনগুলো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এখানে রাখা হয়েছে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য একদম গুরুত্বপূর্ণ, মানে আসবে এখান থেকে, অলরেডি চলে এসেছে তোমাদের এক্সামগুলোতে, ঠিক আছে। তো এখানকার একটা প্রশ্ন তো ছাড়াই যাবে না, পারলে ওই 1200+টা কমপ্লিট করে নেবে, তারপর মানে এটাকে আগে কমপ্লিট করে তারপর 1200+ করবে, আগে এটাই বলবো, ঠিক আছে, কারণ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে এখানকার, একটাও ছাড়ার মতো নয়, ঠিক আছে। 34তম ব্যাস সম্মান সূর্যবালা, তোমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সম্প্রতি হয়েছিলেন দেবেন্দ্র ফডনাবিস। মানে এই যেমন তো আমাদের মেগং যে ফেস্টিভ্যালটা, এটা কিন্তু মেঘালয়ের। গুরুত্বপূর্ণ সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়নশিপ ডি গুকেশ, কোনটা বাদ দেবে এখানে? 57তম টাইগার রিজার্ভ রাতাবানি, অলরেডি চলে আসা কোশ্চেন। ব্যাস সম্মান সূর্যবালা। তারপর আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, ফার্স্টের কোশ্চেনটাই গুরুত্বপূর্ণ ছিল, এনএসজি শ্রীনিবাসন, ঠিক আছে। অলরেডি এগুলো সব চলে আসা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী কী ছিল? প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যেমন 24তম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড মিঠুন চক্রবর্তী। ইসরো সংস্থা বর্তমানে রয়েছেন ভি নারায়ণন। আবার আমাদের যে 2025 সালের নতুন যে প্রজন্ম, সে শিশুদের, সেটা বিটা জেনারেশন, এটাও কিন্তু অলরেডি চলে আসা কোশ্চেন। রেলওয়ে বোর্ডের নতুন আমাদের চেয়ারম্যান, এটাও চলে আসা কোশ্চেন। এই কোশ্চেনগুলো প্রতিটা ইম্পর্টেন্ট। তোমরা যদি পেতে চাও জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, যেটা 80 টাকা দিয়ে পেয়ে যাচ্ছ, এবং জানুয়ারি 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু তোমরা শুধুমাত্র ₹15 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। যার প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে। এছাড়া 2024-এ আরপিএফ এসআই 2024, যেখানে 15টা শিফটে এক্সাম হয়েছে, সেগুলো আবার চ্যাপ্টার ওয়াইজ রাখা হয়েছে, ঠিক আছে, ভালো করে বলে দিচ্ছি। যেমন বুক অ্যান্ড অথর তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমাদের অ্যাওয়ার্ড অনারগুলো রয়েছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এবং কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সব কিছু তোমাদের কভার করানো রয়েছে। 55টা পেজে কভার করা আছে। এটা হচ্ছে আরপিএফ এসআই 2024 হয়ে যাওয়া সম্প্রতি পেপার, এটা, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার পেপার। তো অবশ্যই তোমরা যদি এটা নিতে চাও, তাহলে 35 টাকা পে করে সম্পূর্ণ পিডিএফটা তোমরা নিতে পারো। এটা 2024-এর সম্প্রতি পেপার। রেলের এক্সামের জন্য সায়েন্সের পোর্শনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সায়েন্সের পোর্শনটা রেলের জন্য। তোমরা যারা বারবার চাইছিলে সায়েন্সটা, তোমাদের জন্য বলে রাখি, বায়োলজিটা কমপ্লিট একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে। তোমরা যারা প্রয়োজন আছে অবশ্যই তোমরা সেটা বলবে। যাদের গ্রুপ ডি পরীক্ষা রয়েছে তাদের তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের জন্য সায়েন্সের তোমাদের আলাদা করে একদম সেকশন করা থাকে। তো অবশ্যই তোমরা যদি নিতে চাও, যেমনটা তোমাদের বলেছিলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইভাবে আমাদের যে পিডিএফটা রেডি হচ্ছে, তো তার মধ্যে থেকে বায়োলজিটা একদম কমপ্লিটেড। তোমরা যারা নিতে চাও অবশ্যই তোমরা ওই নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেখানে ডেমো পিডিএফও পাবে, ঠিক আছে। সব কিছু সেখানে তোমরা পেয়ে যাবে। তোমরা এখানে পিডিএফের ডেমো হিসাবে এখানে বুঝতেই পারছো কীভাবে রয়েছে, প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের এখানে রাখা রয়েছে। তো অবশ্যই তোমরা সেটা বুঝতেই পারছো কীভাবে এখানে রাখা আছে। প্রতিটা একদম প্রিন্টেবল ফরম্যাট, খুব সুন্দরভাবে তোমাদের বাংলা ভাষায় দেওয়া রয়েছে। যার প্রয়োজন আছে, প্রতিটা সাবজেক্ট থেকে মানে অনেকগুলো কোশ্চেন কিন্তু তোমাদের রাখা আছে। একটা সাবজেক্ট থেকে তো 70টা, কোথাও আবার 80টা, কোথাও আবার 90টা, ঠিক আছে। এগুলো সবই, যে কটা কোশ্চেন এখানে দেখছো, এগুলো এনটিপিসি, গ্রুপ ডি, এলপি টেকনিশিয়ান, তোমাদের আরপিএফ, এসআই কনস্টেবল এবং এনটিপিসি সমস্ত এক্সামে আসা কোশ্চেন। একটা কোশ্চেনও রেলের এক্সামের বাইরের কোশ্চেন নয়, এগুলো সব রেলের পিওয়াইকিউ কোশ্চেন। সুতরাং শুধু যারা গ্রুপ ডি নিচ্ছ তারা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ তাদের আলাদা করে সেকশন আছে সায়েন্সের। এছাড়া যারা অন্যান্য এক্সামের প্রস্তুতি নিচ্ছ রেলের, তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারো, কারণ এখানকার থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এগুলো সব পিওয়াইকিউ কোশ্চেন পেপার। আর ফিজিক্স এবং কেমিস্ট্রি, ওগুলো খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে। যার প্রয়োজন আছে এই নাম্বারটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। পরবর্তী কোশ্চেন আছে, কাকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2025-এ সম্মানিত করা হয়েছে? কাকে করা হয়েছে? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে রাম সুতার। রাম সুতারকে মহারাষ্ট্র ভূষণ সম্মান 2025-এ সম্মানিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও কিন্তু তোমাদের কিন্তু এক্সামে মানে অলরেডি কিন্তু চলে আসবে কিন্তু, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, গৈবিবো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? গৈবিবো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঋষভ পন্থ। ঋষভ পন্থ তোমরা সকলেই জানো, চেনো,
খেলোয়াড়, তো অবশ্যই তিনি কিন্তু এখানে কিন্তু তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন কোথাকার না গোইবিবো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন এই ঋষভ পন্থ। সুতরাং এক্সামে কিন্তু অবশ্যই এগুলো জিজ্ঞাসা করা হবে। আর তোমরা অনেকেই জানো এই যে ঋষভ পন্থ তিনি কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত, এছাড়া তিনি আইপিএলে এর আগে প্রায় 27 কোটি টাকা দিয়ে তিনি কিন্তু মানে হয়েছিলেন। তো তার কিন্তু ভ্যালুটা কিন্তু প্রচণ্ড ছিল, তোমরা বুঝতেই পারছো, সব থেকে দামি খেলোয়াড় ছিলেন তিনি। পরবর্তী প্রশ্ন আছে সমর্থ যে ইউক ইনভেশন যে প্রোগ্রামটা ছিল তা যার লক্ষ্য ছিল ভারতের যে টেলিকম এবং আইটি যে সেক্টর অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির যে সেক্টরগুলো ছিল সেগুলো উদ্ভাবন এবং প্রযুক্তিগত অগ্রগতি প্রচার করা, এটা কোন সংস্থার দ্বারা এটা চালু করা হয়েছে? তো এটাই আমাদের কোশ্চেন। তো এটা কোন সংস্থার মাধ্যমে চালু করা হয়েছে? সমর্থ যেটা কিন্তু চালু করা হয়েছে। রাইট অ্যান্সার সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স। তো এটা যেটা সংক্ষেপে সি ডট, ঠিক আছে? তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর এগুলো কিন্তু তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এই সমস্ত এক্সামে কিন্তু মানে আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে সুমিত রেড্ডি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন, ইনি কোন খেলার সাথে সম্পর্কিত ছিলেন? তো সুমিত রেড্ডি ইনি কোন খেলার সাথে সম্পর্কিত ছিলেন? ইনি কিন্তু একজন ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন, ঠিক আছে? যারা অবসর গ্রহণ করছে তাদেরগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এগুলো কারেন্টের টপিকের মধ্যে পড়ছে। ডিজিটাল ক্রপ সার্ভে ডিসিএস সিস্টেম এটা কোন মন্ত্রণালয়ের মাধ্যমে এটা চালু করা হয়েছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু এটা চালু করা হয়েছে, ডিজিটাল ক্রপ সার্ভে সিস্টেম, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে ভারতের প্রথম নাইট সাফারি কোথায় আয়োজন করা হচ্ছে? গুরুত্বপূর্ণ কোশ্চেনটা ভালো করে দেখো। ভারতের প্রথম নাইট সাফারি এটা কিন্তু আমাদের উদ্বোধন করা হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে। লখনৌ উত্তরপ্রদেশে কিন্তু এটা উদ্বোধন করা হচ্ছে নাইট সাফারি। নেক্সট কোশ্চেন আছে এলিট মহিলা বক্সিং জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025-এ শীর্ষস্থানীয় কে রয়েছেন? তো শীর্ষস্থানীয় কে রয়েছেন এখানে? এলিট মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে 2025-এ শীর্ষস্থানীয়র মধ্যে পড়ছে রেলওয়ে স্পোর্টস প্রমোশন বোর্ড, যেটা RSBP তোমাদের পিবি। তো এটা আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে রেলের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ছিল ওই কোশ্চেনটা, ঠিক আছে? টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা ভালো করে দেখে রাখবে। ভিকি কৌশলকে কিন্তু নিযুক্ত করা হয়েছে টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে। পরবর্তী প্রশ্ন আছে ভারতের কোন মন্ত্রণালয়ের দ্বারা বায়োসারথী উদ্যোগ এটা কিন্তু চালু করা হয়েছিল? বায়োসারথী উদ্যোগটা চালু করা হয়েছে কোন মন্ত্রণালয়ের মাধ্যমে যেটা কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু ভারতের এই বায়োসারথী যে উদ্যোগটা এটা কিন্তু চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ এখানে ভারতের স্থানটা কত? ভারতের স্থান কত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী? 118তম স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং আফ্রিকান প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? গুরুত্বপূর্ণ কোশ্চেনটা দেখো। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রথম মহিলা এবং আমেরিকান প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কার্সি কাভেন্ট্রি। তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং আফ্রিকান প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই কোশ্চেন, ঠিক আছে, একদম আসবেই একদম। পরবর্তী প্রশ্ন আছে কে সম্প্রতি স্নিকার্স ব্র্যান্ড স্কেচার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে হয়েছেন? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ভালো করে দেখো, জসপ্রীত বুমরা তিনি কিন্তু সম্প্রতি নিযুক্ত হয়েছেন স্নিকার্স ব্র্যান্ডের স্কেচার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। পরবর্তী প্রশ্ন আছে বিজ্ঞানীরা সম্প্রতি 128টি নতুন চাঁদ বলতে এখানে স্যাটেলাইটের কথা বলা হচ্ছে আবিষ্কার করেছেন। এই গ্রহের মোট চাঁদের সংখ্যা কত? যেটা এখানে কিন্তু চাঁদের সংখ্যাটা অর্থাৎ স্যাটেলাইটের সংখ্যা বলা আছে 274। এ নিয়ে মানে এগুলো নিয়ে 274 মোটামুটি। এটি কোন গ্রহের সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, এটা কোন গ্রহের? অর্থাৎ বিজ্ঞানীরা সম্প্রতি 128টি নতুন স্যাটেলাইট আবিষ্কার করেছেন। এই গ্রহের মোট স্যাটেলাইটের সংখ্যা 274টি। তো এই গ্রহটা কোনটা? এই গ্রহের নাম জিজ্ঞাসা করা হচ্ছে, যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের স্যাটার্ন, শনি গ্রহ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আছে ভারত এবং ফ্রান্সের মধ্যে বরুণ নৌমহড়া, যেটা কিন্তু ইন্ডিয়ান নেভির মধ্যে এবং ফ্রান্সের নেভির মধ্যে হয়েছিল বরুণ নৌমহড়া, এই যে সংস্করণ আয়োজন করা হয়েছে এটা কততম সংস্করণ? বরুণ নৌমহড়া যেটা কিন্তু ভারতের সাথে ফ্রান্সের হয়েছে, ভালো করে এটা জেনে রাখবে। এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আসা কোশ্চেন এবং আবারও কিন্তু আসবে কোশ্চেনটা, ঠিক আছে? তো এখানে কিন্তু এটা কততম সংস্করণ? এটা কিন্তু 23rd নাম্বার সংস্করণ কিন্তু এডিশন কিন্তু এটা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024-এ বর্ষসেরা গোলরক্ষক পুরস্কারে ভূষিত হয়েছেন কে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সবিতা পুনিয়া। তিনি কিন্তু হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024-এর বর্ষসেরা গোলরক্ষক হিসাবে কিন্তু পুরস্কার কিন্তু সম্মানিত হয়েছেন সবিতা পুনিয়া।
পরবর্তী প্রশ্ন আছে বঙ্গোপসাগরে 2025-এ এটা তোমাদের বঙ্গোসাগর 2025 নৌমহড়া, ঠিক আছে, বঙ্গোপসাগর নয়, বঙ্গোসাগর 2025-এর যে নৌমহড়া এটা কোন দেশের মধ্যে পরিচালিত হয়েছে? নৌমহড়ার কথা বলা হচ্ছে বঙ্গোসাগর, যেটা কিন্তু এটা হয়েছিল ভারতের সাথে এই বাংলাদেশের, এই জন্য কিন্তু এটাকে বঙ্গোসাগর নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। নৌমহড়াটা ইন্ডিয়ান নেভির মধ্যে হয়েছিল ভারতের সাথে বাংলাদেশের। পরবর্তী প্রশ্ন আছে কোন দল উমেন্স প্রিমিয়ার লিগ, যেটাকে আমরা সংক্ষেপে বলি WPL, এটা 2025-এর শিরোপা জিতেছে কে? রাইট অ্যান্সার হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে একটা, এই কোশ্চেনটা তোমরা কিন্তু আপকামিং এক্সামগুলোতে দেখতে পাবে, SSC হোক বা রেল এবং আমাদের রাজ্যেরও এক্সামগুলোতে জিজ্ঞাসা করা হতে পারে। তো এই কোশ্চেনগুলো কিন্তু বারবার কিন্তু জিজ্ঞাসা করা হয়, আর মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই নিয়ে টোটাল 2বার কিন্তু জিতে নিয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন আছে স্টুয়ার্ট ইয়ং কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? তো স্টুয়ার্ট ইয়ং ইনি কিন্তু নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কোথাকার না ত্রিনিদাদ এবং টোবাগো, এই দেশের নতুন কিন্তু তিনি স্টুয়ার্ট ইয়ং নতুন PM হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড 2025-এ কাকে চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে? সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়েছে কাকে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অল উই ইমাজিন অ্যাজ লাইট। এখানে কিন্তু তোমাদের কিন্তু দেওয়া হয়েছে কি এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড 2025-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়েছে এই চলচ্চিত্রকে, ঠিক আছে, অল উই ইমাজিন অ্যাজ লাইট। পরবর্তী প্রশ্ন আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, ঠিক আছে। সম্প্রতি কোন রেলওয়ে স্টেশনটি সম্পূর্ণরূপে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত স্টেশনে পরিণত হয়েছে এবং এটি কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু রেলের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতেই পারছো যারা দেখছো। যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু তেলেঙ্গানার একটা রেল স্টেশন, যেটা কিন্তু বেগমপেট রেল স্টেশন তেলেঙ্গানায় অবস্থান করছে। এটা কিন্তু সম্পূর্ণ কর্মী, এখানে যে কজন রয়েছে সবই কিন্তু মহিলা রয়েছে এবং মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত এটা একটা ভারতের রেল স্টেশন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, যদি ভালো লাগে সকলে একটা লাইক কিন্তু করে দেবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে, যেগুলো মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যত বেশি লাইক এবং শেয়ারের মাধ্যমে সাপোর্ট করবে তত বেশি সংখ্যক তোমরা ভালো ভালো ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে এবং এরই কিন্তু পার্ট 2 পাবে খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যেই, এবং এর সাথে কিন্তু অ্যাপয়েন্টমেন্টে তোমরা ক্লাসও পাবে, এছাড়া স্পোর্টসের ক্লাস পাবে, যেগুলো তোমাদের সম্প্রতি আপডেটেড স্পোর্টস, ঠিক আছে, কারেন্টের মধ্যে পড়ছে, সেই সমস্ত তোমাদের কিন্তু তোমাদের কভার করানো হবে, অ্যাওয়ার্ডগুলো সমস্ত কভার করানো হবে। যদি তোমরা চাও শুধু একটু শেয়ার এবং তোমরা লাইকের মাধ্যমে সাপোর্ট করবে, আর কিছু তো চাই না, ঠিক আছে। চলো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব হিমবাহ দিবস প্রতি বছর পালিত হয়, এটা কবে পালন করা হয়? ভালো করে দেখো, হিমবাহ দিবস বলেছে, যেটা কিন্তু পালন করা হয় কত তারিখে? যেটা 21 মার্চ তারিখে কিন্তু পালন করা হয় বিশ্ব হিমবাহ দিবস। পরবর্তী প্রশ্ন আছে কে নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? রাইট অ্যান্সার হবে কোনটা? নিতম্ব নন্দী, যেটা আমাদের রয়েছে নদৈত বাহ। তো নিতম্ব নন্দী, নদৈত বাহ অর্থাৎ নিতম্ব নন্দী, এইটুকু তোমরা মুখস্থ রাখবে তাহলেই হবে। তো এখানে কিন্তু নামিবিয়ার তিনি কিন্তু প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আর এই কোশ্চেনটা তোমরা শুধু দেখে নেবে, অন্যান্য কোশ্চেন আসুক বা না আসুক এই প্রশ্নটা তোমরা অবশ্যই এক্সামে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি এটা। পরবর্তী প্রশ্ন আছে ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025-এ জিতেছেন কে? গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাও, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জিতেছেন, ঠিক আছে, কে জিতেছে? যেটা কিন্তু এখানে কি বলেছে, এখানে কিন্তু তোমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025 এর কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটাকে আমরা বলছি RBI, ঠিক আছে। 1935-এ RBI প্রতিষ্ঠিত হয়েছিল, মুম্বাই মহারাষ্ট্রের হেডকোয়ার্টার অবস্থান করছে। তো এগুলো সম্পর্কে তোমরা জানো, এবং 1949-এ এর কিন্তু জাতীয়করণটাও হচ্ছে। আর এখানে কিন্তু RBI বর্তমান গভর্নর কে রয়েছেন, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, RBI বর্তমান গভর্নর কে রয়েছেন এটা তোমরা বলবে। পরবর্তী প্রশ্ন আছে কে ভারতের প্রথম বেসরকারি যে বিমা সংস্থা হয়ে ওঠে? পুনর্বিমা সংস্থা যেটা কিন্তু হয়ে উঠেছে, তা আবার বেসরকারি হবে, যেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি? ভ্যালিউটিক্স, তোমাদের রেইনস্যুরেন্স। তো এখানে কিন্তু এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু তোমাদের বেসরকারি পুনর্বিমা সংস্থা হয়ে উঠেছে ভারতের প্রথম। পরবর্তী প্রশ্ন আছে গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025 শান্তি ও বিশ্ব নেতৃত্বের জন্য এটা কাকে দেয়া হবে? এটা কিন্তু কাকে দেওয়া হবে? এটা দেওয়া হবে কে? দালাই লামা। দালাই লামা তিব্বতিয়ান, ঠিক আছে। দালাই লামা সম্পর্কে অনেকেই জানো তোমরা। এখানে কিন্তু আমাদের রাজ্যের এক্সামে কিন্তু অলরেডি জিজ্ঞাসা করা হয়েছে দালাই লামা সম্পর্কে। তো গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025 শান্তি এবং বিশ্ব নেতৃত্বের জন্য কিন্তু এই দালাই লামাকেই দেওয়া হচ্ছে 2025-এ গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড। আর এই কোশ্চেনটা তোমরা আমাদের রাজ্যের এক্সামেও দেখতে হবে, কারণ দালাই লামা সম্পর্কে আমাদের রাজ্যের PSC-র এক্সামগুলোতে কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল। তো অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনটাও দেখতে হবে আপকামিং এক্সামগুলোতে। 20তম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতেছেন কে? কোন রাজ্য? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা কিন্তু জিতে নিয়েছে এই 20তম অর্থাৎ 20 যে এডিশনটা ছিল, এখানে কিন্তু জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 উইনার টিম আমাদের এই হরিয়ানা। পরবর্তী প্রশ্ন আছে পদ্মভূষণ বিজয়ী রমাকান্ত রথ
ইনি সম্প্রতি মারা গেছেন, ইনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন পদ্মভূষণ বিজয়ী রামাকান্ত রথ। ইনি কিন্তু যেহেতু সম্প্রতি মারা গেছেন, সুতরাং এর সম্পর্কে অবশ্যই দেখতে হবে তিনি একজন সাহিত্যিক ছিলেন। ঠিক আছে, তো সাহিত্যের সাথে যুক্ত ছিলেন অবশ্যই রামাকান্ত রথ। পরবর্তী প্রশ্ন আছে, কোন দেশ 2025 সালের কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে? তো কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে 2025 সালের কোন দেশ? গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা কিন্তু ইংল্যান্ড কিন্তু আয়োজন করতে যাচ্ছে, হোস্ট করতে যাচ্ছে 2025-এর কাবাডি বিশ্বকাপ, যেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আর এখানে তোমাদের বলেও রাখি, এখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু অলরেডি জয়লাভও করে ফেলেছে। ঠিক আছে, 2025-এর কাবাডি বিশ্বকাপ। পরবর্তী প্রশ্ন আছে, আমাদের প্রশ্ন আছে 45 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া, তোমরা সকলেই জানো বর্তমান ক্রীড়ামন্ত্রী কে রয়েছে, মনসুখ মান্ডাভিয়া। তিনি এখানে কাকে ফিট ইন্ডিয়া আইকন বানিয়েছেন? ঠিক আছে, তো মনসুখ মান্ডাভিয়া তিনি কাকে ফিট ইন্ডিয়া আইকন হিসাবে বানিয়েছেন? কাকে বানিয়েছেন? গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানা কিন্তু এখানে কিন্তু বানানো হয়েছে। কি বানানো হয়েছে? এই আমাদের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর মাধ্যমে, মনসুখ মান্ডাভিয়ার মাধ্যমে ফিট ইন্ডিয়া আইকন বানানো হয়েছে এই আয়ুষ্মান খুরানাকে। পরবর্তী প্রশ্ন আছে এখানে, আটুকাল পোঙ্গল উৎসব, তো পোঙ্গল ফেস্টিভ্যাল এটা কোথায় হয়ে থাকে? এটা আমরা সকলেই জানি পোঙ্গল ফেস্টিভ্যাল, যেটা কিন্তু তামিলনাড়ু, এখানে কিন্তু তোমাদের হয়ে থাকে এই পোঙ্গল ফেস্টিভ্যাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া জাল্লিকাট্টু মার্শাল আর্টও কিন্তু হচ্ছে কোন জায়গার? এই তামিলনাড়ুরই। ঠিক আছে, ভারতনাট্যম ড্যান্সার কোথাকার? এই তামিলনাড়ুরই ভারতনাট্যম ড্যান্স। ঠিক আছে, আর এগুলো কিন্তু তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই আট্টুকাল পোঙ্গল এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা। তামিলনাড়ুতে হচ্ছে পোঙ্গল, কিন্তু আট্টুকাল পোঙ্গল যদি বলে তাহলে কিন্তু কেরালা রাইট অ্যান্সার হবে। কি বললাম ভালো করে দেখো, তামিলনাড়ুতে যদি বলে তাহলে কিন্তু পোঙ্গল উৎসব তামিলনাড়ুতে দেখা যায়, এবং জাল্লিকাট্টু যে মার্শাল আর্ট আছে এখানকারই, এবং আমাদের ভারতনাট্যম যে ড্যান্সটা রয়েছে সেটাও কিন্তু তামিলনাড়ু অরিজিনেট হয়েছে, এবং কেরালায় হচ্ছে এই আট্টুকাল পোঙ্গল যদি বলে পরীক্ষায় তাহলে কিন্তু সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা। পরবর্তী প্রশ্ন আছে, এই জন্য এটা কারেন্টের টপিক ছিল। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, অনেকেই এরা কিন্তু কনফিউশন হবে, এবং এটা কিন্তু মানে মোস্ট টাফেস্ট কোশ্চেনের মধ্যে একটা হয়ে যাবে যারা জানে না। তো নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে দুটি দেশের মধ্যে বিরোধ ছিল, এটা কোন? আচ্ছা, এটা তোমাদের কিন্তু সম্প্রতি কিন্তু চলছিল। ঠিক আছে, তোমরা যারা যারা জানো সম্প্রতিতে খবরের মধ্যে, এটা কিন্তু নার্গো কারাবাখ যে সমস্ত অঞ্চল নিয়ে কিন্তু এটা একটা মানে বাগদণ্ড চলছিল, মানে ঝামেলা চলছিল। এটা কিন্তু কাদের মধ্যে চলছিল? এই যে আমাদের অঞ্চল দুটোর মধ্যে, এটা কিন্তু আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে কিন্তু চলছিল। ঠিক আছে, আর্মেনিয়ার সাথে আজারবাইজানের এই দেশের মধ্যে কিন্তু এটা ঝামেলা চলছিল। পরবর্তী প্রশ্ন আছে, এটা ইন্টারন্যাশনাল একটা সমস্যার মধ্যে ছিল। পরবর্তী প্রশ্ন আছে, কোন রাজ্যে অনগ্রসর শ্রেণীর যুবকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য জাতীয় যুব বিকাশ যে আমাদের রাজ্যীয় যে যুব বিকাশ যে প্রকল্প এটা কিন্তু চালু করা হয়েছে? রাজ্যীয় যুব বিকাশ প্রকল্প চালু করা হয়েছে, এটা কোন রাজ্যে চালু করা হয়েছে? তো এটা হচ্ছে যুবকদের আর্থিক সহায়তার জন্য। তো এটা কিন্তু চালু করা হয়েছে তেলেঙ্গানা রাজ্যে। তেলেঙ্গানা রাজ্য সরকার কিন্তু এই রাজ্যীয় যুব বিকাশ যে প্রকল্প রাজীব যে যুব বিকাশ যে প্রকল্পটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এই প্রকল্পটা চালু করা হয়েছে তেলেঙ্গানা সরকারের মাধ্যমে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে যাচ্ছে, কারণ এটা কিন্তু সম্প্রতি তোমাদের একটা প্রকল্প থেকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর মাস্কটের নাম কি ছিল? তো এখানে কিন্তু মাস্কটটা ছিল কি? অবশ্যই রাইট অ্যান্সার হবে উজ্জ্বলা। ঠিক আছে, তোমরা যদি চাও, তোমরা কি চাও কিনা অবশ্যই জানাবে খেলো ইন্ডিয়া সম্পর্কে, তোমরা টোটাল ক্লাসটা যদি পেতে চাও অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। তাহলে খেলো ইন্ডিয়া সম্পর্কে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এসএসসির এক্সামে, রেলের এক্সামে প্রচুর পরিমাণে কিন্তু জিজ্ঞাসা করা হয়। সুতরাং তোমরা যদি খেলো ইন্ডিয়া সম্পর্কে একদম বিস্তারিত ডিটেলস তথ্য চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে সেটা জানাতে হবে তোমাদের, তবেই কিন্তু ক্লাস আসবে এটার। পরবর্তী প্রশ্ন আছে, ডিজিটাল নির্ভরতা কমানোর লক্ষ্যে বিয়ন্ড স্ক্রিন এই যে উদ্যোগটা, স্ক্রিন যে উদ্যোগটা এটা চালু করা হয়েছে, কোন রাজ্য সরকার এটা চালু করেছে? তো এটা কিন্তু তোমাদের কর্ণাটক রাজ্য সরকার কিন্তু এটা চালু করেছে, বিয়ন্ড স্ক্রিন। তো এই পর্যন্ত আমাদের ক্লাসটা ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সকলে করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। পরবর্তী পার্ট তোমাদের পার্ট 2 চলে আসবে পরবর্তী পার্টে, এবং এনটিপিসি পিওয়াইকিউ জিকে কোশ্চেনও চলছে এই ক্লাসে, অবশ্যই তোমরা সেটা দেখে নেবে, প্লেলিস্টে চেক করে নেবে। এবং এআইআর একাডেমি যে ইউটিউব চ্যানেল রয়েছে এটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে গ্রুপটির জন্য স্পেশাল ক্লাস হবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি একটা দুটো ক্লাস হয়েছে এবং বাদবাকি ক্লাসগুলো শুরু হবে। একটু সমস্যার মধ্যে আছি, ওই জন্য তোমাদের ক্লাসগুলো একটু দেরি হচ্ছে। যাই হোক, তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন ছিল, যে কোশ্চেনগুলো হোমওয়ার্কের কোশ্চেন ছিল তোমরা অবশ্যই বলবে আরবিআই গভর্নরের নাম কি, কারেন্ট গভর্নর কে রয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এছাড়া তোমাদের জন্য আরেকটা কোশ্চেন, আইপিএল তো চলছে তোমরা সকলেই দেখছো, এবং এই আইপিএল কবে প্রথম চালু হয়েছিল এই কোশ্চেনটা তোমরা সবাই জানাবে, এবং প্রথম কোন দল জিতেছিল, প্রথম কবে চালু হয়েছিল আইপিএল, এবং প্রথম কোন দল জিতেছিল, এবং আরবিআইয়ের বর্তমান গভর্নরের নাম কি। এই তিনটে কোশ্চেন তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, এবং তিনটে কোশ্চেনই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আপকামিং সমস্ত এক্সামের জন্য। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে।
আর আমাদের কাছে যে সমস্ত ইবুক বর্তমানে অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। যার যেটা প্রয়োজন আছে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। এবং বায়োলজি তোমাদের কিন্তু রেডি হয়ে আছে, অবশ্যই সেটা তোমরা যারা যারা নিতে চাও রেলের এক্সামের জন্য এটা কিন্তু শুধুমাত্র অবশ্যই তোমরা কিন্তু এটা যোগাযোগ করে নেবে। এছাড়া রেল শুধু নয়, তোমাদের এসএসসি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, কারণ একই কোশ্চেন, কারণ টিসিএসসি তোমাদের কিন্তু এক্সাম নিচ্ছে রেল এবং এসএসসি দুটোরই। সুতরাং এসএসসির জন্য কিন্তু তোমরা যদি তোমাদের রেল এবং এসএসসির জন্য যদি তোমরা সায়েন্স নিতে চাও তো অবশ্যই তোমরা বায়োলজি পোর্শনটা তোমাদের কমপ্লিট হয়ে আছে এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো স্টেট এক্সামের জন্য তো গুরুত্বপূর্ণই, কারণ স্টেট এক্সাম তো তোমরা বুঝতেই পারছো, স্টেট কিন্তু এই সমস্ত এই দুটো কভার করে নেওয়া মানে স্টেট পুরো কভার করে নেওয়া। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সেটা দেখে নেবে, যার যেটা প্রয়োজন আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে। ডেমো পিডিএফ সব কিছু তোমরা পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স রেলের জন্য কিন্তু ছাড়বে না, এবং এনটিপিসি পিওয়াইকিউ জিকে এখনও পর্যন্ত শেষ না করতে পারলে অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নাও, সামনে কিন্তু তোমাদের এক্সাম রয়েছে। তো চলো, অবশ্যই কিন্তু ক্লাস চলছে, ক্লাস পরবর্তী 30 নম্বর ক্লাস নিয়ে তোমাদের ক্লাস আসবে। তো অবশ্যই পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের খুব তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তো চলো, পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।